আসসালামু আলাইকুম সুপ্রিয় আইএসটি ম্যাথস ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা। তো আমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে 24 তারিখ। ভর্তি পরীক্ষার প্রায় 72 ঘন্টার মধ্যেই আমাদের রেজাল্ট প্রকাশিত হয়। তো তোমরা ফেসবুকে অথবা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ যে আজকে রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আজকে রেজাল্ট হতেও পারে, আবার নাও হতে পারে। তবে আমরা আশা করছি যে রেজাল্টটা আগামীকালকের মধ্যে প্রকাশিত হয়ে যাবে। সো আমাদের ফার্স্ট মেরিট লিস্ট আগামীকালকে প্রকাশিত হবে। রেজাল্ট এটা স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়। তো যখন প্রকাশিত হবে তারা ওখানে এটা পিডিএফ আকারে পাবলিশ করে, আমরা আমাদের ওয়েবসাইটে অবশ্যই সেটা এখানে প্রকাশ করব। সো রেজাল্ট প্রকাশ করার পরে তোমরা সাধারণত 2-3 দিনের মধ্যে তোমরা তোমাদের মার্কসটা দেখতে পাবে, অর্থাৎ তোমরা কততম হয়েছো এবং কোন আইএসটিতে তোমাদের কততম পজিশন, ওয়েটিং লিস্ট কততম আছো, কোন আইএসটিতে ওয়েটিং এ আছো, কত ওয়েটিং লিস্টে, এই সকল বিষয়গুলো আবার তোমরা আইএসটি ম্যাথস এর আরেকটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের মেরিট লিস্ট, ওয়েটিং লিস্ট সবকিছু ডিটেইলে দেখতে পাবে। আর আরেকটা বিষয় তোমরা সকলেই জানো যে পাস মার্কস হচ্ছে আমাদের 40। 40 না পেলে আমরা কোথাও ভর্তি হতে পারবো না। আর ওয়েটিং লিস্টের যেই বিষয়টা, এটা হচ্ছে যে আমাদের প্রথম ধাপে ভর্তি প্রক্রিয়া যখন শেষ হবে তখন আমাদের ম্যাক্সিমাম আইএসটিতেই আসন সংখ্যা ফাঁকা থাকে। তো আসন সংখ্যা ধরো যে ঢাকা আইএসটিতে ল্যাব মেডিসিনে 15টা আসন ফাঁকা আছে। তো সেক্ষেত্রে তোমার ওয়েটিং লিস্ট যদি 15-এর মধ্যে থাকে, তাহলে তুমি প্রথম ধাপে ভর্তি প্রক্রিয়া শেষ হলে পরবর্তীতে কিন্তু তুমি ওয়েটিং থেকে চান্স পাবে। এটা হচ্ছে বিষয়। অর্থাৎ প্রথম ওয়েটিং লিস্ট আমাদের যখন রেজাল্ট দিবে সেটা হচ্ছে যে প্রথম ধাপে ভর্তি প্রক্রিয়ায় সিট ফাঁকা থাকা সাপেক্ষে আমাদের ওয়েটিং লিস্টের রেজাল্টটা প্রকাশিত হবে। এইভাবে আমাদের সর্বমোট 3টা ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে। 3টা ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে। তো রেজাল্ট নিয়ে যদি তোমাদের কারো কোনো প্রবলেম থাকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারো যে তোমরা কিভাবে রেজাল্টটা দেখতে পাবে, অথবা আমাদেরকে নক করলেও আমরা তোমাদের সহযোগিতা করব। রেজাল্টটা প্রথমে পিডিএফ আকারে তারা প্রকাশ করবে, সেখানে শুধুমাত্র তোমাদের রোল নম্বর দিবে তারা, যে তুমি ঢাকা এসটিতে এততম আহ ঢাকা এসটিতে তুমি এই সাবজেক্টটা পেয়েছো। আর এটার পরবর্তীতে তোমরা রোল নম্বর সার্চ দিয়ে তোমাদের কত মার্কস পেয়েছো এই সকল বিষয়গুলো তোমরা দেখতে পাবে। এটা এখন না, এটা হয়তোবা 2 দিন পরে তোমরা দেখতে পাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। কারো যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।